নমস্কার। আচ্ছা, কখনো কি এমন মনে হয়েছে যে জীবনের সব চেষ্টা বৃথা হয়ে যাচ্ছে? ঠিক এই অনুভূতিটা নিয়েই আজকের আলোচনা। আমরা ফিরে যাব ১৯৬৯ সালের এক গভীর বার্তার কাছে, যেটা আমাদের শেখায় যখন আর কোনো উপায় থাকে না, তখন ওই মহাজাগতিক ন্যায়ের ওপর বিশ্বাসী কিন্তু হয়ে উঠতে পারে আমাদের সবচেয়ে বড় শক্তি। তো চলুন এই অসাধারণ জার্নিটা শুরু করা যাক। হ্যাঁ, ঠিক এই মুহূর্তেটার কথাই বলছিলাম, যখন মনে হয় সব চেষ্টা যেন জলে চলে যাচ্ছে, চারদিকে শুধু অন্ধকার আর সামনে যেন এক উত্তাল সমুদ্র। তখন নিজেকে ভীষণ একা আর অসহায় লাগে, তাই না? এই যে একটা গভীর সংশয়, এই সংশয়ের সাগর থেকেই কিন্তু আমাদের আজকের গল্পটা শুরু হচ্ছে। তো আমাদের আলোচনার প্রথম পর্বের নাম সংশয়ের ঝোড়ো সাগর। নামটা শুনলেই বোঝা যায়, তাই না? এটা আসলে আমাদের মনেরই একটা অবস্থা, যখন ভয় আর দুশ্চিন্তার ঢেউগুলো এমনভাবে আছড়ে পড়ে যে মনে হয় এর কোনো শেষ নেই, কোনো কুলকিনারা নেই। এখানেই কিন্তু মূল দ্বন্দ্বটা তৈরি হয়। দেখুন, একদিকে আছে আমাদের নিজেদের বুদ্ধি, যেটা দিয়ে আমরা সবকিছু কন্ট্রোল করতে চাই, সমাধান করতে চাই। আর ফল কি হয়? খালি টেনশন আর অশান্তি। আর অন্যদিকে আছে দৈব ন্যায়ের ওপর ভরসা, মানে মহাজাগতিক সিস্টেমের ওপর বিশ্বাস রাখা। আর তার ফল এক অদ্ভুত শান্তি আর সহজ আনন্দ। তাহলে প্রশ্নটা খুব স্বাভাবিকভাবেই আসে যে এই অশান্তি থেকে বেরোনোর উপায়টা কি? যখন নিজের বুদ্ধি, নিজের চেষ্টা শুধু কষ্টই বাড়িয়ে তুলছে, তখন মুক্তির পথটা কোথায়? চলুন এই প্রশ্নের উত্তরই খোঁজা যাক। আর এই প্রশ্নের উত্তর নিয়েই আসছে আমাদের দ্বিতীয় পর্ব, আস্থার দিব্য মশাল। খুব সুন্দর নাম, তাই না? কারণ যখন সন্দেহের অন্ধকার সবচেয়ে ঘন হয়ে আসে, ঠিক তখনই তো বিশ্বাসের একটা ছোট্ট মশালই পথ দেখানোর জন্য যথেষ্ট। তো এই যে আস্থা বা বিশ্বাস, এটা আসলে কি? পণ্ডিত শ্রীরাম শর্মা আচার্যের ১৯৬৯ সালের সেই বার্তায় বলা হয়েছে, এটা কিন্তু কোনো অন্ধবিশ্বাস নয়। এটা হলো মহাবিশ্বের সিস্টেমের উপর একটা গভীর ভরসা। মানে এই বিশ্বাস রাখা যে ভালোর ফল সবসময় ভালোই হয়, যাই ঘটুক না কেন তার পিছনে একটা পারফেক্ট ন্যায়বিচার কাজ করছে। এবার চলুন আমরা এই আলোচনার একেবারে মূলে প্রবেশ করি, যেখান থেকে এই পুরো ধারণাটার জন্ম। সেই ঋষির অমর বাণীগুলো সরাসরি শোনা যাক। কথাগুলো খুব মন দিয়ে শুনুন। আস্থাই মানুষের সবচেয়ে বড় শক্তি। ঈশ্বরের ন্যায়ের উপর বিশ্বাস রাখুন। সেখানে দেরি হতে পারে, কিন্তু অবিচার নয়। যে সত্য ও ন্যায়ের পথে চলে, স্বয়ং মহাজাগতিক শক্তি তাকে রক্ষা করে। সংশয় ত্যাগ করুন এবং আস্থা জাগান, এর মধ্যেই সমস্ত কল্যাণ নিহিত। কি অসাধারণ কথা, তাই না? বিশেষ করে ওই লাইনটা, দেরি হতে পারে কিন্তু অবিচার নয়। মানে ভয়, সন্দেহ সব ছেড়ে দিয়ে যখন আমরা এই সিস্টেমের উপর ভরসা করি, তখনই কিন্তু আসল শান্তিটা আসে। আর যখন এই বিশ্বাসটা মনের গভীরে চলে যায়, তখন একটা বিরাট পরিবর্তন আসে। এখান থেকেই শুরু হচ্ছে আমাদের পরের অধ্যায়, মহাজাগতিক ন্যায়ের চক্র। চলুন দেখি এই বিশ্বাসটা আসলে জীবনে কি ম্যাজিক ঘটাতে পারে। এখানে একটা খুব সুন্দর শব্দ আছে, সহজ আনন্দ, মানে এফর্টলেস জয়। এটা এমন কোনো আনন্দ নয় যেটা পাওয়ার জন্য আমাদের দিন রাত খাটতে হবে। না, এটা আসলে আমাদের আত্মার একটা স্বাভাবিক অবস্থা। যখনই বিশ্বাসটা জেগে ওঠে, এই আনন্দটা নিজে থেকেই চলে আসে। মানে যখন আমরা ফলের চিন্তাটা ছেড়ে দিতে পারি, তখনই এই সহজ আনন্দ ধরা দেয়। আমরা প্রায় আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি। চলুন এতখানি যা যা শিখলাম সেগুলোকে একত্রিত করে একটা চূড়ান্ত সংকল্পের রূপ দিই। তাহলে পুরো আলোচনা থেকে আমরা কি পেলাম? একদম সহজ করে বললে ৩টে পয়েন্ট। ১. দৈব ন্যায় একদম নিখুঁত, এর ওপর অটল বিশ্বাস রাখতে হবে। ২. এই বিশ্বাসটাই হলো ভয়কে দূর করার সবচেয়ে বড় অস্ত্র। আর ৩. যখন বিশ্বাস থাকে, তখন মানসিক শান্তি বা ওই যে বললাম সহজ আনন্দ, সেটা এমনিতেই চলে আসে, ওটা নিয়ে আর ভাবতে হয় না। আর এই সব কিছুর সারমর্ম হলো এই একটা লাইন, এই সংকল্পটা, আমি প্রতিটি পরিস্থিতিতে ঈশ্বরের ন্যায়ের উপর পূর্ণ বিশ্বাস রাখব। এটা শুধু বলার জন্য বলা নয়, এটা নিজের ভেতরে গেঁথে নেওয়ার মতো একটা অঙ্গীকার, যে যাই হয়ে যাক না কেন আমার বিশ্বাসটা অটুট থাকবে। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই, একটু ভাবার জন্য। আচ্ছা, আসল আনন্দটা কিসে মেলে? সবকিছু নিজের কন্ট্রোলে রাখার অক্লান্ত চেষ্টায়,
নাকি সবটা ওই উচ্চতর শক্তির উপর ছেড়ে দিয়ে বিশ্বাসে ভর করে থাকার মধ্যে? উত্তরটা কিন্তু আমাদের সবারই জানা।